তওবা করলে কি হয়? মানুষের বেমার শিখা হয়। তওবা করলে আল্লাহর সন্তুষ্টি মিলে। তওবা করলে মানুষের মর্যাদা বাড়ে। আর তওবা করলে মানুষ মুস্তাজাবের দান হয়ে যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জামানার মধ্যে একজন মানুষ বড় তওবা করেনওয়ালা, সব সময় তওবা করতাম। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন। হঠাৎ যাওয়ার সময় মসজিদে ঢুকলে আসার সালাত আদায় করলা। মসজিদের খাদিম সাহেব জানাইলে এই জায়গাটা আপনি রইতে পারতেন না, বারকরাম। তখন মসজিদের খাদিম সাহেবের নির্দেশে রাস্তা ধরলা। রাস্তার মধ্যে যাওয়ার পরে জায়গার মধ্যে গেলা, গিয়া দেখলে একজন রুটির দোকানদার যাই কি কথা শুধুমাত্র ইস্তেগফারের মধ্যে লিপ্ত। কইলা আপনি যেটা ইস্তেগফার পাঠ করা, এইটা দ্বারা আপনি কি পাইছেন? তখন তাই জানাইলা ইস্তেগফার দ্বারা আমার জীবনের প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। আমি কোন দোয়া করেছি এমন দোয়া কোনটা কবুল হয়েছে না। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে তাই কইলা একটা দোয়া আমার এখনো বাকি, যে এই জমানার শ্রেষ্ঠ ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি সাক্ষাৎ করতাম। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাইলা, বলে তুমি তো তওবা করো, তুমি তোমার হাসান নগর মুস্তাজাবাত দাওগা, তোমার সেই দোয়া তোমার মালিকে কবুল করে দিয়েছেন। আজকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রে আল্লাহ তোমার দোয়ার মধ্যে আনিয়া যাইছে, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করা লাগছে না। খুব কারা সুবহানাল্লাহ। ওদিকে আমরা সব সময় তওবা করতাম। আমরা গুনাহগার, আমরা জীবনের গুনার কোনো সীমা নাই। এমন কোন গুনাহ আমরা জমিনের মধ্যে কি করছি না করছি, লুকাইয়া গুনাহ মানুষরা দেখাইয়া আল্লাহর খৌফ অন্তরের মধ্যে থেকে সরাইয়া গুনাহ। এই জমিনের মধ্যে এমন কোন গুনাহ নাই যেটা আমরা দ্বারা হইছে না। আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা কান্তু রাহমাতুল্লাহ আলাইহির কিনারা লইছি। আল্লাহর ওলির দ্বার থেকে শপথ লইতাম যে জমিনের মধ্যে যত গুনাহ করছি আল্লাহ মাফ করতা, যাতে আমরা দ্বারা জীবনের মধ্যে আর কোনো গুনাহ হয় না।